সম্মানী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন মাওলানা উলমা আব্দুল মুনাইম মঞ্জুর আলী সাহেব। হুজুরকে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, সভাপতির আসন অলঙ্কিত করার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম বড়লেখা উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুর রহমান সৎপুরি হুজুর সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত হাজরিন, আপনারা যারা দূর দূরান্তে আছেন আমাদের কেন্দ্রস্থলে চলে আসার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে, তালামিজে ইসলামিয়া বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে এবং মাননীয় অতিথি মহোদয়কে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান নসিহত পেশ করার জন্য বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি মাওলানা আব্দুল মুনাইম মঞ্জুর আলী সাহেবকে ওনার নসিহত পেশ করার জন্য আহলে মজলিসের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم
وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا روح خورشید رسالت حیدر خورشید جہاں ہے شعاع نور افزا مخزن انوار سے اللہم صل علی مولانا محمد وعلى آل سيدنا نور ذاتی نور احمد میں فرق اتنا ہی ہے آفریدہ نور احمد ذات کی انوار سے اللہم صل علی مولانا محمد وعلى آل سيدنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أستاذ المحدثين رئيس القراء والمفسرين شمس العارفين سراج السالكين مرشد المرشدين آئینہ جمال احمدی شمسুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এবং মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে ঐতিহ্যবাহী বড়লেখা উপজেলা
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ যেই গণসংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পতাকাবাহী সংগঠন, এই সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিল ইসালে সওয়াবের পাশাপাশি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ বড়লেখা উপজেলার বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, অন্যতম সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব এবং জনাব মাওলানা কাজী আব্দুর রহমান সাহেব, বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহিম। সবাই বলি আমিন। মঞ্চে উপবিষ্ট নেহায়াত কাবিলে ইহতারাম উলামায়ে আহলে সুন্নাত, হুফাজে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া। যে মহান মালিক মেহেরবানি করে জান্নাতের বাগান এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন, আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকের মাহফিলের একদম শেষ পর্যায়ে এসে গেছি। কিছুক্ষণের মধ্যেই সভাপতি সাহেব আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করবেন। সামান্য সময় হাতে নিয়ে আমি আপনাদের খেদমতে হাজির হয়েছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এমন শানওয়ালা নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে, যেই নবীকে আরশে মুআল্লার দাওয়াতি মেহমান বানাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফর করাইছেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের প্রতি যখন তাওরাত কিতাব নাযিল হলো, নবী মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব তেলাওয়াত করতে শুরু করলেন। তাওরাত কিতাবের মধ্যে তিনি দেখতে পেলেন যে আখিরি জামানার নবীর প্রশংসায় ভরা। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, নবুয়তি চাই না, তোমার যেই বন্ধুর প্রশংসা করে তাওরাত কিতাব তুমি ভরায় রেখেছো, আমি চাই তার উম্মত হইতে, মেহেরবানি করে এই সুযোগটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, মূসা, হবে না, আমার বন্ধুকে আমি শোকেসের মধ্যে রেখে দিয়েছি, তুমি পাবে না, তুমি পাবে না, এই নবীর উম্মত হওয়ার সুযোগ তোমার হবে না। সাইয়্যিদুনা দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন যে আল্লাহ, আখিরি জামানার নবী, যেই নবীর প্রশংসা করে আসমানি কিতাবগুলো তুমি ভরায় রেখেছো, জাবুর কিতাব, তাওরাত কিতাব, সব কিতাবের মধ্যে তোমার বন্ধুর প্রশংসার আলোচনায় ভরপুর। সুবহানাল্লাহ বলেন। জানি সেই নবীর উম্মত আমি হইতে পারবো না, কিন্তু এতটুকু তোমার কাছে আমি চাই, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তোমার এই হাবিবের উম্মতের হাতে যেন আমার দাফন কাফন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুনা হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দরখাস্ত কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যে নবীর উম্মত হওয়ার জন্য জলিলুল কদর নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত পেশ করলেন। আমরা যারা পৃথিবীতে এসেছি, উম্মতে মুহাম্মদী পরিচয় নিয়ে এই দুনিয়াতে বসবাস করতেছি, আল্লাহর কাছে কয়টা দরখাস্ত দিয়েছিলাম যে আল্লাহ তোমার হাবিবের উম্মত আমাকে বানাও? একটাও দরখাস্ত দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। পৃথিবীতে এসেছি, অটো সিস্টেমে আখেরি জামানার নবীর উম্মত হইতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমাদের নবী কেমন ছিলেন?
আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে বিশেষ একটা নাম দিলেন এবং তার হাবিবকে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে শোনাইলেন। সুবহানাল্লাহ। বিশ্ববরেণ্য মুহাদ্দিস ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তার সংকলিত হাদিস গ্রন্থের মধ্যে এক বিস্তারিত সনদ সহ একটা riwayat তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নাম দিয়েছেন ইয়াসিন। 8টা নাম আল্লাহ পাক তার হাবিবকে দিয়েছেন মহব্বত করে। আমাদের নবীজির সিফতি অনেক নাম আছে, কিন্তু আল্লাহ পাক মহব্বত করে যে 8টা নাম দিয়েছেন এর মধ্যে একটা নাম হলো ইয়াসিন। তিলাওয়াত করে শোনাইলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সামনে রেখে শানে রিসালাতের আলোচনা করলেন। সুবহানাল্লাহ। হাজরিন, শানে রিসালাতের আলোচনা এটা হচ্ছে সুন্নতে ইলাহি। এটা কি? যদিও কপাল পোড়া কিছু মানুষ আছে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের আলোচনা এটা সহ্য করতে পারে না। এগুলো থাকবে, অতীতেও ছিল, থাকবে। এগুলো না থাকলে কিয়ামত কেমনে হবে? সব মানুষ যদি খাঁটি উম্মত হয়ে যায় তাহলে কিয়ামত তো সংগঠিত হবে না, কিয়ামত তো হওয়া লাগবে। এই লোকগুলো নবীর যুগেও ছিল, নবীর শানের আলোচনা সহ্য করতে পারতো না, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এবং মনে রাখতে হবে ইমানদার যারা, ইমানদারদের জন্য এই লোকগুলো হলো ইমানি পরীক্ষা। এই জঙ্গলের মধ্যেই নিজেকে সেভ করে চলতে হবে, এই জঙ্গলের মধ্যেই নিজেদের ইমানকে সেভ করে আমাদের চলতে হবে। এগুলো হচ্ছে আমাদের ইমানি পরীক্ষা। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীতে শোভাগমন করলেন, এই নবীর অনেক গুণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। যেমন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। পৃথিবীর মানুষ তোমাদের মধ্য থেকে, মানুষ জাতির মধ্য থেকে মানব রূপে একজন রাসূল শুভাগমন করেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম। তোমরা যখন কোনো কষ্টের মধ্যে পড়ে যাও, তোমাদের কষ্ট দেখলে তার নিজের কষ্ট শুরু হয়ে যায়। দুঃখী মানুষের দুঃখ দেখলে, ব্যথিত মানুষের ব্যথা দেখলে নিজে ব্যথিত হয়ে পড়েন। এমন একজন রাসূল তোমাদের কাছে এসেছে। হারিসুন আলাইকুম, যেই রাসূল সব সময় তোমাদের মঙ্গল কামনা করেছেন, তোমাদের কল্যাণ কামনা করেছেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, যেই রাসূল ইমানদারদের জন্য রাউফ এবং রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নাম একটা হচ্ছে রাউফুন আর একটা হলো রহিমুন। আল্লাহ পাক তার নিজের এই সিফতির নামে তার হাবিবকেও নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। বিল মুমিনিনা, যে রাসূল ইমানদারদের জন্য রাউফ, যিনি আন্তরিক মহব্বত রাখেন, এবং রহিম, ইমানদারদের জন্য যিনি বেশি দয়ালু। সুবহানাল্লাহ। সৃষ্টিকুলের সকলের জন্য তিনি রহমত, এটা ঠিক আছে। সৃষ্টিকুলের সকলের জন্য আমাদের নবী কি? রহমত। কাফিরের জন্য রহমত, মুনাফিকের জন্য রহমত, নাস্তিকের জন্য রহমত, এমনকি ইবলিসের জন্য আমাদের নবীজি কি? রহমত। কিন্তু ইমানদারদের জন্য রহমতের পাশাপাশি তিনি রাউফ এবং রহিম। সুবহানাল্লাহ। এই নবী পৃথিবীতে শুভাগমন করলেন। একটা আদম সন্তান, একটা মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে কান্নাকাটি করে, কান্নাকাটি করে, যে কান্নার কোনো অর্থ নাই। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করার সাথে সাথে কাঁদে, তার কান্নার কোনো অর্থ আমরা খুঁজে পাই না। কিন্তু রাহমাতুল লিল আলামিন রাউফ রহিম নবী যখন পৃথিবীতে শুভাগমন করে কান্নাকাটি শুরু করে দিলেন,
নবীজির একজন সাহাবী ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। এই উসমানে গনি না, ইনি আরেকজন সাহাবী, তার নাম ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আম্মা জান, সেই সাহাবীর আম্মা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফের পরে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে যখন রওনা করলেন, ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পর দেখেন আমেনার আদরের দুলাল তার ঠোঁট নড়াচড়া করতেছে। তিনি বলেন, আমেনার আদরের দুলালের ঠোঁট নড়াচড়া করতেছে, আমি কানটা বাড়াইলাম তার ঠোঁটের কাছে, আমি শুনলাম তিনি উম্মতের কথা বলে কান্নাকাটি করতেছেন। সুবহানাল্লাহ। যে নবী পৃথিবীতে শুভাগমন করে উম্মতের জন্য কান্নাকাটি শুরু করে দিলেন, সেই নবী সারাটা জীবন এই উম্মতের জন্য পরিশান ছিলেন, সারাটা জীবন উম্মতের কল্যাণের জন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছেন। সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি নবী ইতিহাসের দিকে যখন চিন্তা করলেন, আগেকার নবী রাসূলের উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে যারা মশগুল হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আম গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত জমিন উল্টাইয়া আল্লাহ পাক পুরা জাতিকে শেষ করে দিলেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, যে উম্মতকে নাফরমানির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় চাপা দিয়া পুরা জাতিকে শেষ করে দিলেন। আরো আম্বিয়া কেরামের ইতিহাস যদি আমরা স্টাডি করি, আমরা দেখব প্রত্যেক নবী রাসূলের যুগে উম্মত যখন নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছে, আল্লাহ পাক এমন গজব তাদের উপর নাজিল করেছেন যেই গজবের কারণে পুরা জাতি ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের উম্মতের কথা চিন্তা করলেন যে আমার উম্মত তারা যদি নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে ঠিক এইভাবে আম গজব যদি আসে আমার উম্মত তো শেষ হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিয়ে ভাবনায় পড়ে গেলেন, অনেক চিন্তিত হয়ে পড়লেন। আমাদের মধ্যে নাফরমানি আছে কি নেই? বর্তমান থেকে আমরা মুসলমান যারা দাবি করি, আল্লাহর নবীর উম্মত দাবিদার, কাফির মুশরিকদের কথা বাদই দিলাম, আমাদের যুগে কাফির মুশরিক নাস্তিক যারা আছে এদের কথা বাদই দিলাম, আমরা যারা উম্মতে মুহাম্মদী দাবিদার, আমাদের এই সামাজিক অবস্থা যদি আমরা দেখি, আমাদের কৃষ্টি কালচার এগুলো যদি আমরা দেখি, আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে মুসলমান আমরা আছি, কিন্তু মুসলমানের সাথে আমাদের সম্পর্ক কিন্তু অনেক কমে গেছে। আজকে আমরা যদি এই মুসলমানের বিয়ে শাদীর অবস্থা দেখি, বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদ ছাড়া মুসলমানের ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান কল্পনাই করা যায় না, ঠিক কিনা বলেন? গায়ে হলুদ যদি না হয় তাহলে কি হবে? মুসলমান মনে করে যে গায়ে হলুদ যদি না থাকে তাহলে ফকির মার্কা বিয়ে হবে। মানুষ কি বলবে, মানুষ কি বলবে, এই চিন্তায় গায়ে হলুদ। আরে ভাই, আমরা যে গায়ে হলুদ অনুষ্ঠানটা করি মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে, গায়ে হলুদ জিনিসটা কি? সংসদ বাঙ্গালা অভিধান কলকাতা থেকে ছাপা হয়, তারপর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ছাপা আছে বাংলা অভিধান, খুলে দেখবেন গায়ে হলুদ এর অর্থ কি। গায়ে হলুদের অর্থ সেখানে আপনি পাবেন যে হিন্দু ধর্মের ধর্মীয় সংস্কৃতির একটি অনুষ্ঠান, হিন্দু ধর্মের ধর্মীয় সংস্কৃতির একটা অনুষ্ঠান গায়ে হলুদ। অথচ মুসলমান আজকে এই গায়ে হলুদ অনুষ্ঠানকে আমাদের ফ্যাশন বানিয়ে ফেলেছে। গায়ে হলুদ ছাড়া আমাদের বিয়ে শাদী, মুসলমানের ছেলে মেয়ের বিয়ে শাদী, আমরা মনে করি এই লোকগুলো আনকালচার্ড, যাদের ছেলে মেয়ের বিয়েতে কি হয় না, গায়ে হলুদ অনুষ্ঠান হয় না। আমরা হচ্ছে এই মুসলমান, কোনো খবর নাই আমরা কোন সংস্কৃতির পিছনে দৌড় শুরু করে দিয়েছি, কোনো খবর আমাদের নাই। আজকে আমাদের সমাজে সুদের প্রচলন আছে কি নাই? আছে কি নাই? তো 93% মুসলমান যেই দেশের, সেই দেশের মধ্যে সুদঘুর, এরা কি সবাই বিধর্মী? অমুসলিম সবাই?
সুদখোরের তালিকা যদি আপনি করেন, এই পড়ালেখা উপজেলায় যদি সুদখোরের তালিকা করেন, আপনি দেখবেন এই তালিকার মধ্যে 90% সুদখোরের নাম হবে মুসলমানের নাম। মুসলমান পুরুষ এবং মহিলা সুদখোর। মুসলমান যদি সুদখোর হয়, কোথায় আমাদের মুসলমানি আর কোথায় আমরা মুসলমান পরিচয় নিয়ে আছি? আমাদের পরিচয়ের সাথে আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের মুআমালা, এগুলোর তো কোনো মিল খুঁজে পাওয়া যায় না। হাজিরিন কেরাম, রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী, শাফিউল মুজনিবিন নবী নিজের উম্মতের কথা যখন চিন্তা করলেন যে আমার উম্মত যদি নাফরমানির মধ্যে লিপ্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগেকার নবী রাসূলের উম্মতের মতো আম গজব দিয়া তাদেরকে ধ্বংস করে দেবেন। আমি নবী এটা কেমনে বরদাস্ত করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার উম্মতকে আম গজব দিয়ে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই দাবি কবুল করলেন। সুবহানাল্লাহ। আজকে যে আমরা অস্তিত্ব নিয়ে বেঁচে আছি, টিকে আছি, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। সুবহানাল্লাহ বলেন, নবীজির ওসিলায় আমরা টিকে আছি। না হলে মুসলমানদের মধ্যে অন-ইসলামিক যত কাজকর্ম দেধারসে চলতেছে, আমরা এই পৃথিবীতে অস্তিত্ব নিয়ে টিকে থাকার কথা ছিল না। উম্মতের কান্ডারি নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, মহামারী দিয়ে আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দাবি কবুল করলেন। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন, ওগো আল্লাহ, দুর্ভিক্ষ দিয়ে আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দাবি কবুল করলেন। অনেকগুলো দাবি পেশ করেছিলেন, এর মধ্যে একটা দাবি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, বাকি সবগুলো দাবি কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। একটা দাবি কোনটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেছিলেন যে আল্লাহ, আমার উম্মতের মধ্যে যেন দলাদলি না হয়, আমার উম্মতের মধ্যে যেন দলাদলি না হয়, আমার উম্মতকে ঐক্যবদ্ধ করে তুমি রাখবে। আল্লাহ পাক জবাব দিলেন, বন্ধু, সব দাবি তো আপনার কবুল করলাম, কিন্তু এই দাবিটা আমি কবুল করলাম না, কারণ এখানেই ইমানের পরীক্ষা। এখানেই কি ইমানের পরীক্ষা। উম্মতের মধ্যে দলাদলি হবে। উম্মতের মধ্যে কি হবে? দলাদলি হবে। এই দলাদলিটা কিসের উপর ভিত্তি করে আমরা কি জানি? শোনেন, উম্মতের মধ্যে দলাদলির মূল ভিত্তি যেটা, সেটা হলো যে কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা। কোরআন হাদিসের কি মন গড়া ব্যাখ্যা করা আর মন গড়া ব্যাখ্যা না করা। যারা কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা করেছে, তারা নতুন নতুন ইজম তৈরি করেছে। আপনি যদি সেই জবরিয়া সম্প্রদায়ের ইতিহাস দেখেন, জবরিয়া একদল মুসলমান, তাদের কলিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব ঠিক আছে, তারাও কোরআনে কারীম তিলাওয়াত করত, এদের মসজিদ ছিল, এদের মসজিদের মুয়াজ্জিন ছিলেন, ইমাম ছিলেন, সব ঠিক আছে। কিন্তু জবরিয়া সম্প্রদায় তারা বলতো যে মানুষ জড় পদার্থের মতো, মানুষের কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, কারণ মানুষের নিজের কোনো ক্ষমতাই নেই। আল্লাহ পাক যা করান মানুষ তাই করে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ কোন মানুষ দিয়া করাইলেন, এই কাজটা যদি পাপ কাজ হয়, এই জায়গায় মানুষকে কেন দোষী সাব্যস্ত করা হবে? এরা বলে মানুষের কোনো গুনাহ নাই, এই জবরিয়া সম্প্রদায়। ঠিক উল্টা হলো কাদরিয়া সম্প্রদায়। ঠিক এমনি করে এই যে জাহমিয়া সম্প্রদায়, রাফিজি সম্প্রদায়, শিয়া, মুতাজিলা, খারিজি, এরা সবাই কিন্তু কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা করার মাধ্যমে নতুন নতুন ইজম তারা তৈরি করেছিল। এবং এই বিষয়টা মুসলমানদের মধ্যে দলাদলি, এই দলাদলিটা আরো উন্মুক্ত হয়ে গিয়েছিল যখন মাযহাব অস্বীকার করার এই রেওয়াজটা পৃথিবীতে চালু হয়েছে।
মাযহাব অস্বীকার করার রেওয়াজ যখনই চালু হয়েছে, তখনই কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যার দুয়ারটা প্রশস্ত হয়ে গেছে এবং নতুন নতুন ইজব অনেক বেশি বেশি তৈরি হওয়ার সুযোগ হয়ে গেছে। খেয়াল করছেন হাজিরিনে কেরাম? এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রথমত সে ছিল একজন লামাযহাবী ছিল। কোরআন হাদিস ছাড়া আর কিছুই মানা যাবে না। আবু হানিফা মানা যাবে না, মালিক মানা যাবে না, শাফি মানা যাবে না, কোনো মাযহাব মানা যাবে না, এই দলের লোক ছিল। তো এই লোকটার জন্য মাযহাব অস্বীকার করার কারণে কোরআন হাদিসের মনগড়া ব্যাখ্যার দুয়ার যেহেতু খোলা হয়েছে, কাউকে মানতে হবে না, কোরআন হাদিস যেভাবে বুঝি সেইভাবেই এই সিদ্ধান্ত নেব আমি কোন পথে চলবো। সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শেষে দেখলো যে আমরা তো আল্লাহর গোলাম, আমরা কেবলমাত্র আল্লাহর কালাম কোরআন শরীফ অনুসরণ করব, হাদিস শরীফের অনুসরণ করলে তো আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। এরপরে সে হয়ে গেল আহলে কোরআন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রথম ছিল আহলে হাদিস, লামাযহাবী। এরপরে সে হলো আহলে কোরআন। আহলে কোরআন হওয়ার পরে সে নিজে নিজেই নবুয়তি দাবি করলো। খেয়াল করছে? নিজে নিজেই নবুয়তি দাবি করলো। কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যার মাধ্যমেই কিন্তু এই যে ইসলামের মধ্যে দলাদলি নানান ইজমের সূত্রপাত হয়েছে এবং আজও আছে। যত দিন যাচ্ছে দলাদলি কিন্তু আরো বাড়ছে। যারা চার মাযহাব মানেন না, আমাদের বাংলাদেশের যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত বুজুর্গেরা, শায়েখেরা, ইসলামিক স্কলারেরা চার মাযহাব মানেন না, ইতিমধ্যে তাদের মধ্যেই কিন্তু 5টা মাযহাব হয়ে গেছে। তারা 5 ভাগে বিভক্ত হয়ে গেছে। আরো কত ভাগ হবে আল্লাহ পাক খুব ভালো করে জানেন। তো হাজিরিনে কেরাম, এই দলাদলি চলবে, আমরা থাকবো কোন দিকে? وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ, এটাই হচ্ছে আমি আল্লাহর দেওয়া সঠিক পথ। এটা কোন পথ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে এই আয়াতে কারিমার তাফসীর করে বুঝিয়ে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথের উপর এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথের উপর, তোমরা এই পথগুলো অনুসরণ করে চলবে। যদি চলো তাহলে তোমরা মুসলমান থাকবে এবং জাহান্নামে মুসলমান হবে না, তোমরা হবে জান্নাতি মুসলমান। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম কোন পথে ছিলেন? সাহাবায়ে কেরাম আমাদের ইমানের মাপকাঠি। সাহাবায়ে কেরাম তারা শাফাআত বিশ্বাস করতেন। সাহাবায়ে কেরাম তাদের বিশ্বাস ছিল আমাদের নবীজি আকৃতিতে যদিও মানুষের মতো, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারো কোনো তুলনা চলে না। সাহাবায়ে কেরাম ওসিলা বিশ্বাস করতেন। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম শাফাআত বিশ্বাস করতেন। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাআতের দরখাস্ত পেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গুণ সহ যদি এইভাবে বিশ্বাস করি যে আমাদের নবীজি অতুলনীয়, সৃষ্টি কুলের মধ্যে অতুলনীয় একজন সত্তা, বাদাস খুদা বুজুর্গ তুই, শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করেছিলেন তার কবিতার মাধ্যমে, বাদাস খুদা বুজুর্গ তুই, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশংসা করে আমি কবিতা লেখা শুরু করলাম। আমি দেখলাম চিন্তা করে যে আমি শেখ সাদি আপনার প্রশংসা করে কবিতা লিখে সারাটা জীবন যদি কাটিয়ে দেই, তবু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে শান আর মান দিয়া পৃথিবীতে প্রেরণ করেছেন, আপনার শানের কিছুই আমি প্রকাশ করতে পারবো না। সুতরাং আমি সারেন্ডার করলাম। আমার সংক্ষিপ্ত কথা, বাদাস খুদা বুজুর্গ তুই, আল্লাহর পরে সবচাইতে সম্মানের অধিকারী কেউ যদি থাকেন আপনি ছাড়া আর কেউ নন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সুতরাং সাহাবায়ে কেরাম ঠিক এইভাবেই এই আকীদাই পোষণ করতেন। সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করতেন, শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি
তার কবিতার মাধ্যমে এই বিষয়ে এই আকীদার কথাই তুলে ধরলেন। বাদাস খুদা বুজুর্গ তুই ইয়া রাসূলুল্লাহ, মাখলুকাতের মধ্যে আপনি হচ্ছেন বেমিসাল, আপনার সাথে কারো কোনো তুলনা চলে না। এই পথ ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, যেই পথের দিশা দিয়ে গেছেন সাহাবায়ে কেরাম, তাদের কাছ থেকে শিখেছেন, তাবিঈন আযম তাদের কাছ থেকে, তবে তাবিঈন তাদের কাছ থেকে, আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহিন যেই পথ ধরে হযরত শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে যার ওসিলায় এই ভারত উপমহাদেশে উলুমে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারা চালু হয়েছিল, সে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে আকীদা অনুসরণ করতেন, কোন আকীদা? সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করতেন, হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক এমনি ভাবে হযরত বদর বদরপুরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সেই পথের দিশা আমাদেরকে দিয়ে গেছেন সারা জীবন। যেই পথের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই পথ সঠিক পথ, এই সঠিক পথের অনুসরণ করো। এই সঠিক পথের দিশাই দিয়ে গেছেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। তো হাজিরিনে কেরাম, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দাবি করলেন উম্মতের জন্য, তার জন্য উম্মতের জন্য দাবি করলেন, সমস্ত দাবিগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। এই একটা মাত্র দাবি ছাড়া, এই দাবিটা কবুল করলেন না যে আল্লাহ আমার উম্মতের মধ্যে কোনো ফিরকাবাজি যেন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দাবিটা কবুল করেন নাই। বাকি সব দাবি কবুল করলেন, নবীজি খুশি হয়ে গেলেন। মসজিদে ইজাবা, মসজিদে ইজাবা, মদিনা শরীফ একটা মসজিদ আছে, নবীর যুগে ওইখানে মসজিদ ছিল না, পরবর্তীতে এই জায়গাটাকে চিহ্নিত করার জন্য একটা মসজিদ তৈরি করা হয়েছে। নবীজি ওইখানে আল্লাহর কাছে দাবি পেশ করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন দাবি কবুল করেছিলেন। খুশি হয়ে গেছেন। খুশি হইয়া নবীজি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে তাশরীফ নিয়ে আসলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় সেলাই করতেছিলেন মাগরিবের পরে, রাতের বেলা। বাতির তেল শেষ হয়ে গেছে, বাতিও নিভে গেছে, হাত থেকে সুইটাও পড়ে গেছে। তিনি কি করবেন? অন্ধকারের মধ্যে সুই কোথায় খুঁজবেন আর কাপড় কিভাবে সেলাই করবেন? অন্ধকার ঘরে গুটি সুটি মেরে তিনি বসে আছেন। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ আনলেন। নবীজি মুস্কি হাসি দিচ্ছেন, দুই ঠোঁট মোবারকের ফাঁকে দিয়া দাঁত মোবারক দেখা যায়, ওই দাঁত মোবারক থেকে নূর চমকাইতেছিল। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহর নবী যখন আমার ঘরে তাশরীফ আনলেন, দাঁত মোবারক থেকে যে নূর চমকাচ্ছিল, এই নূরে আমার পুরাটা ঘর আলোকিত হয়ে গেল। আমি মাটির থেকে সুইটা হাতে নিয়ে নিলাম এবং নবীজির খেদমতে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এত খুশি কেন, কি কারণে? নবীজি তখন জবাব দিয়েছেন, আয়েশা রে, উম্মতের জন্য কিছু দাবি আল্লাহর দরবারে আমি পেশ করেছি, আমার আল্লাহ মেহেরবানি করে আমার দাবি কবুল করেছেন, এই জন্য খুশি হইয়া খুশির সংবাদটা তোমাকে দেওয়ার জন্য তোমার এই হুজরায় আমি এসেছি। সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি নবী এই উম্মতের কথা চিন্তা করে পরিশান ছিলেন। আগেকার নবীর উম্মত যাদের হায়াত ছিল 700 বছর, 600 বছর, 500 বছর, লম্বা লম্বা হায়াত, 400, 500, 600, 700 বছর তারা হায়াত পাইতেন এবং তারা এই দীর্ঘ জীবন ইবাদত বন্দেগী করতেন। ইবাদতের পরিমাণ যত বেশি, সওয়াবের পরিমাণ তত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীটা কিয়ামতের যত কাছাকাছি হচ্ছে, মানুষের দুইটা জিনিস কিন্তু কমতে শুরু করেছে। এর মধ্যে একটা হলো মানুষের হায়াত। মানুষের কি? হায়াত কমতেছে।
আখেরি জামানার নবীর উম্মতের হায়াত গড়ে কত। এখানে মুরব্বিয়ান যারা আছেন, আপনারা যখন ছোট ছিলেন, আপনাদের এলাকায় যখন মুরব্বীদের দিকে তাকাইতেন, আপনারা দেখতেন গ্রাম ভর্তি মুরব্বী ছিলেন যাদের বয়স 90, 95, 100 বছর। এখন আপনারা মুরব্বী হয়েছেন। যদি প্রশ্ন করা হয় যে আপনার বড় লেখা এই এলাকায় 95 বছর বয়সের কতজন মানুষ আছেন, খুঁজে বের করা মুশকিল হবে, হাতে গোনা কিছু মানুষ থাকতে পারে। তার মানে কি, আজকে যারা মুরব্বী হইলেন, আপনার ছোটবেলার থেকে এই পর্যন্ত হয়তো 60, 65, 70 বছরের ব্যবধান। এই 70 বছরের ব্যবধানে মানুষের এই হায়াত কি পরিমাণ কমেছে। আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 58 বছর। কয়েক বছর আগের জরিপ হলো এটা। বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 58 বছর। এখন আমাদের সমাজে মুরব্বী মানে 70, 75, 78 বছর বয়স। 80, 82, 85 এর বেশি না। এর ভিতরেই কিন্তু দুনিয়ার সফর শেষ হয়ে যায়। ম্যাক্সিমাম এই ধরনের হয়ে থাকে। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা চিন্তা করলেন যে আমার উম্মতের হায়াত থাকবে কম। কম হায়াত যদি থাকে, ইবাদত বন্দেগীর পরিমাণ থাকবে কম। ইবাদত যদি কম থাকে, সওয়াবের পরিমাণ কম না বেশি? সওয়াবের পরিমাণ না, ইবাদত কম হইলে সওয়াব কম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে শুরু করলেন, এমন যদি হয় তাহলে কিয়ামতের দিন আমার উম্মত এরা তো কম ইবাদতের কম সওয়াব নিয়া হাশরের ময়দানে হাজির হবে। অন্য নবীর উম্মত যেখানে 400, 500, 600, 700 বছরের ইবাদতের সওয়াবের পাহাড় নিয়ে হাশরের ময়দানে থাকবেন, তাদের সামনে আমার উম্মত 50, 60, 70 বছরের ইবাদতের সওয়াব নিয়ে হাজির হবে। আমার উম্মত তো মাথা নিচু দিয়ে তাদের সামনে দাঁড়াইতে হবে। পরিশান হয়ে গেলেন আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন পরিশানি বরদাস্ত করতে পারেন না। দুনিয়াতেও পারেন নাই, আখিরাতেও পারবেন না। সুবহানাল্লাহ। নবীজি যখনই কোনো কারণে মন খারাপ করেছেন, আল্লাহর হাবিবকে খুশি করার ব্যবস্থা গ্রহণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। উম্মত হইয়া আমরা নবীর কদর বুঝলাম না, অথচ আল্লাহ পাক তার হাবিবকে কত গুরুত্ব দিয়েছেন। এই পৃথিবীতে নবীজির কোন শখ আল্লাহ রাব্বুল আলামিন না পুরাইয়া ছাড়েন নাই। যা শখ করেছেন সব দিয়েছেন। নবীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক নিজের আইন পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন। নামাজ যখন ফরজ হইল, নামাজের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। নামাজের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করলেন। হিজরতের পরে 16 বা 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসই ছিল নামাজের কিবলা। নবীর মনের মধ্যে একটা শখ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজের কিবলা ছিল কাবা শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের জন্যও নামাজের কিবলা যদি কাবা শরীফকে নির্ধারণ করে দিতেন। মনের মধ্যে শখ, কিন্তু মুখ খুলে আল্লাহর কাছে দাবি করতেছেন না। আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, তার হাবিবের অন্তরে কোন শখটা বারবার উকি ঝুঁকি দিচ্ছে আল্লাহ পাক তো খুব ভালো করে জানেন। আয়াতে কারিমা নাজিল হলো, قد نرى تقلب وجهك في السماء। বন্ধু আমার, আরশের দিকে আপনি বারবার তাকান, কিছু বলতে চান কিন্তু মুখ খুলে কিছু বলেন না। আপনার অন্তরের মধ্যে কি আছে সেটা তো আমি জানি। فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا। বন্ধু, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করতেছি, দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। অচিরেই অবশ্যই এমন কিবলা আপনার নামাজের জন্য আমি নির্ধারণ করে দেব যে কিবলা পাইয়া আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আর বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে নামাজ পড়ার দরকার নাই বন্ধু।
আপনাকে খুশি করার জন্য আপনার নামাজের কিবলা আমি কাবা শরীফকে নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীকে খুশি করার ব্যবস্থা করেছেন আল্লাহ। জোহরের ওয়াক্তে নামাজ চলতেছিল, আল্লাহর নবী জোহরের ফরজ 2 রাকাত আদায় করেছেন বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে। মাঝখানে যখন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম আয়াতি কারিমা নাযিল হলো, বাকি 2 রাকাত নামাজ আদায় করলেন কাবা শরীফকে কিবলা বানাইয়া। সুবহানাল্লাহ। হাজিরিন, তো আল্লাহ পাক তার হাবিবের সমস্ত পরিশানি দূর করে দিতে পছন্দ করেন। নবী চিন্তা করলেন আমার উম্মতের হায়াত কম হায়াতে ইবাদত থাকবে কম, সওয়াব থাকবে কম, হাশরের ময়দানে সামান্য সওয়াব দিয়া আমার উম্মত হাজির হবে। এই বিষয়টা যখনই নবী চিন্তা করলেন, ব্যথিত হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্য তার হাবিবের ওসিলায় উম্মতে মুহাম্মদীকে অনেক সুযোগ দিয়ে দিলেন, যে সুযোগ কাজে লাগানোর মাধ্যমে কম হায়াতের মধ্যে উম্মতে মুহাম্মদী এত বেশি সওয়াব কামাই করতে পারবে যে 700, 600, 500 বছর ইবাদত বندگی করে যারা সওয়াবের পাহাড় কামাই করেছে, তারাও উম্মতে মুহাম্মদের সাথে সওয়াবের টেক্কা দিতে পারবে না। কত সুযোগ! হাজিরিন, দেখেন রমজানুল মুবারক সামনে আসতেছে তো, এক রমজানুল মুবারক 1 মাসের ইবাদত 70 মাসের ইবাদতের সমান সওয়াব পাওয়ার একটা ওসিলা। সুবহানাল্লাহ। একজন মানুষ 30 বছর বয়স যদি হয়, 10 বছর বাদ দিলাম, জীবনের প্রথম দিকের 10 বছর হিসাব থেকে বাদ দিলাম, বাকি থাকলো 20 বছর। 20 বছরের 20টা রমজানুল মুবারক যদি সঠিকভাবে তিনি এই রমজানুল মুবারকের ইবাদত বندگی চালিয়ে যেতে পারেন, তাহলে 20 70 তার মানে কি 1400 বছর, 1400 বছর ইবাদতের সওয়াব তিনি অর্জন করতে পারবেন শুধু রমজানুল মুবারক এই মাসটার মাধ্যমে। সুবহানাল্লাহ। 1500 বছরের মতো তো হয়ে গেল। এক প্রজেক্টের মাধ্যমেই উম্মতে মুহাম্মদীর সওয়াব কামাই করা, এটা 500-700 বছরের ইবাদত বندگی ওয়ালাদের সওয়াবের চাইতে অনেক দ্বিগুণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে এই রমজানুল মুবারকের রাত আছে একটা শবে কদর। এই শবে কদরের একটি রাতই তো 1000 মাসের চাইতে উত্তম এক রাত। তো এই লোক 20 বছর 20টা শবে কদর যদি তিনি পেয়ে থাকেন, 20,000 মাস, 1000 মাসের সমান আল্লাহ পাক বলেন নাই, বলেছেন তার চাইতে উত্তম। আমরা উত্তমটা বাদ দিলাম, ওটা রাখলাম, আমরা আলাদা রাখলাম। যদি 1000 ধরি, তাহলে 20 বছরের শবে কদরের মাধ্যমে 20,000 মাস। 20,000 মাসে কত বছর হয়? কত বছর হয়? মাত্র 30 বছর হায়াত যিনি পাইলেন উম্মতে মুহাম্মদী, 30 বছর, মাত্র 30 বছর। এই 30 বছরের মধ্যে এক রমজানুল মুবারক এই মাস এবং শবে কদরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ দিয়েছেন উম্মতে মুহাম্মদীকে, কি পরিমাণ সওয়াব আমরা কামাই করতে পারবো। এই সুযোগ আমরা পেয়েছি কার ওসিলায়? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। এই সুযোগগুলো আমাদের কাজে লাগাইতে হবে, এই সুযোগগুলো আমাদের কাজে লাগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মতের জন্য বিশেষ কিছু দিন দিয়েছেন, যে দিনগুলো কাজে লাগাইয়া উম্মতে মুহাম্মদী অনেক বেশি সওয়াব কামাই করতে পারবে। বিশেষ কিছু রাত দিয়েছেন, যে রাতগুলো কাজে লাগাইয়া উম্মতে মুহাম্মদী অনেক বেশি সওয়াব কামাই করতে পারবেন। যেমন এই গেল শুক্রবার দিবাগত রাত কি ছিল? কি ছিল? আপনারা শবে বরাত বলতে ভয় লাগে? শবে বরাত ছিল। কি ছিল? শবে বরাত ছিল। আমরা পালন করেছি তো, শবে বরাত পালন করেছি তো। শবে বরাতের ব্যাপারে দলিল আদিল্লাহ অনেক আছে। কেউ যদি বলে শবে বরাত এই রাতের আলাদা কোনো গুরুত্ব নাই, আলাদা কোনো ফজিলত নাই, এই রাত জেগে ইবাদত করার কোনো দলিল টলিল কিছুই নাই, কোনো গুরুত্ব নাই, এই কথাগুলো যারা বলেন, এই কথাগুলো তাদের নিজস্ব, তাদের মন গড়া, দলিলের সাথে তাদের কথার কোনো মিল নাই, কোনো সম্পর্ক নাই। শবে বরাত সম্পর্কে অনেক দলিল আছে, অনেক হাদিস শরীফ আছে, অনেক সাহাবায়ে কেরাম থেকে শবে বরাতের হাদিস শরীফের রওয়ায়াত শত শত সনদে
শবে বরাতের ফজিলতের হাদিস বর্ণিত হয়েছে। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। শবে বরাত আমরা পালন করলাম। আমরা কি জানি এই যে শবে বরাতের মতোই গুরুত্বপূর্ণ আরেকটা রাত আছে, ঈদের রাত। কিসের রাত? ঈদের রাত। ঈদ মা গো, ঈদের রাতে শপিং করতে হবে না? ঈদের রাতে শপিং করতে যাই না আমরা? ঈদের রাতে যে শপিং করতে যায় মুসলমানের ছেলে মেয়ে, এমন ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি গায়ের মধ্যে ঘষাঘষি সারা রাত ব্যাপী চলতে থাকে। ঠিক কিনা বলেন? ঠিক আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন যে রাতটা আমাদেরকে দিলেন, এই রাত কাজে লাগাইয়া জীবনের গুনাহ মাফ করাইব। যে রাত কাজে লাগাইয়া আল্লাহর দরবার থেকে, আল্লাহর কাছ থেকে অনেক বেশি রহমত আমরা কামাই করব, আল্লাহর কাছ থেকে অনেক বরকত আমরা হাসিল করব। এমন সুযোগ পাওয়ার পরে যদি আমরা উম্মতে মুহাম্মাদি ঈদের শপিং করতে যাইয়া প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহর নাফরমানি করতে করতে সারাটা রাত আমরা কাটিয়ে দেই, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কেউ হইতে পারে না। এই বড় লেখার আমার ভাই বোন যারা আছেন, মা বাবা যারা আছেন, আমি আহ্বান করব, আসেন ঈদের রাতে ঈদের শপিং নয়, ঈদের শপিং করব আমরা আগে। ঈদের রাতটা আমরা খালি রাখবো, সমস্ত ব্যস্ততার থেকে খালি রাখবো ইবাদত বন্দেগী করার জন্য। যত বেশি করে ইবাদত করতে পারি, তত বেশি বেশি করে আল্লাহর দরবারে ঈদের রাতে দোয়া করতে পারি, যেভাবে শবে বরাতে আমরা করেছি, যেভাবে শবে বরাতে আমরা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা বুঝার এবং মানার তৌফিক যেন আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন। রমজানুল মুবারক এই মাসের রাত এবং দিনের অনেক বেশি মর্যাদা, রাত এবং দিনের অনেক বেশি মর্যাদা। আমরা যেন রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষা করতে পারি। রমজান মাস আসলে শয়তান আমাদের ঘাড়ের উপর চেপে বসে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজানুল মুবারক আসলেই বেহেশতের দুয়ারগুলো খুলে দেওয়া হয়। কোন রওয়ায়াতে এসেছে রহমতের দুয়ার খুলে দেওয়া হয়, জাহান্নামের দুয়ারগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে জিনজির দিয়ে আটকানো হয়ে যায়। তো শয়তানগুলোকে রোজার মাসে যদি জিনজির দিয়ে আটকানো হয়ে যায়, তাহলে মানুষ দুষ্টামি কেন করে? রোজার মাসে মনে হয় চিল্লাচিল্লি হয় না, গালাগালি হয় না, হয়তো এগুলো করায় কে? কে করায়? শয়তান করায় না? তো শয়তান জিনজিরের মধ্যে যদি বন্দী থাকে, তাহলে মানুষ দুষ্টামি কাজগুলো কেমনে করতে পারে? এই হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে এসেছে যে শয়তানকে বন্দী করার পরেও মানুষ যদি শয়তানি কাজকর্ম করে, এগুলো করে কেন? যে শয়তান যেখানে অবস্থান করে সেই জায়গায় শয়তানকে বন্দী করে রাখা হয়। এখন শয়তান যদি কোনো মানুষের ঘাড়ে থাকে, শাবান মাসের শেষের দিকে কোনো মানুষের ঘাড়ে যদি শয়তান থাকে, আর রমজানুল মুবারক আসার সাথে সাথে ওই মানুষটার গলার সাথেই শয়তানকে জিনজির দিয়ে আটকাইয়া দেওয়া হয়, তাহলে মানুষের ঘাড়ে বসে শয়তানটা মানুষকে বিপদগামী করে ওয়াসওয়াসা দেয়। এই কারণে রমজানুল মুবারক আসার আগেই শয়তান থেকে বেশি বেশি করে আমরা পানাহ চাইবো, আল্লাহর কাছে পানাহ চাইবো শয়তান থেকে, যে আল্লাহ মেহেরবানি করে তুমি রমজানুল মুবারক দান করেছো, এই মাসটা কাজে লাগাইয়া জীবনের গুনাহ যেন মাফ করাইতে পারে, এই মাসটা কাজে লাগাইয়া তোমার কুরবত যেন হাসিল করতে পারি, এই মাসটা কাজে লাগাইয়া তোমার মহব্বত যেন আমি হাসিল করতে পারি। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি নাজাত চাই। মেহেরবানি করে অভিশপ্ত শয়তান থেকে তুমি আমাকে হেফাজত ফরমাও। রমজানুল মুবারক আসার আগেই আমরা এই ব্যাপারে সচেতন হওয়া লাগবে। আল্লাহর কাছে বেশি বেশি করে অভিশপ্ত শয়তান থেকে পানাহ চাইতে হবে এবং রোজার পবিত্রতা আমরা রক্ষা করব। রোজার মাসে চিল্লা চিল্লি করবো না। রোজার মাসে কি করবো না? চিল্লা চিল্লি নাই, দরবার নাই, মারামারি নাই। আমরা যদি বাহিরে কোথাও মারামারি নাও করি, অনেক সময় টেম্পারেচার আমাদের হাই হয়ে যায়, ইফতারের আগে ঘরে গিয়া বউয়ের সাথে কিছু সময় ঝগড়া ফসাদ না করলে আমাদের হয় না। অনেক সময় অনেক পুরুষ মানুষ ইফতারের আগে ঘরে যাইয়া নিজের স্ত্রীর সাথে চিল্লা চিল্লি, দরবার, মারামারি, অনেক কিছু। এই রমজানুল মুবারকে কত যে ঘটনা, বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে যায়। কেন হবে এগুলো?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন ব্যক্তি রোজা রাখলো কিন্তু রোজাদার অবস্থায় সে তার জবানটাকে কন্ট্রোল করতে পারলো না, অশ্লীল কথাবার্তা বাদ দিতে পারলো না, চিল্লাচিল্লি ঝগড়া বিবাদ এগুলো বাদ দিতে পারলো না, কোন অর্থহীন কোন কাজ সে পরিত্যাগ করতে পারলো না, তার দরকার নাই পানাহার না করে থাকা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে রোজাদার হিসেবে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, রোজার মাসে শয়তান কিন্তু আমাদের পিছনে লাগবে, খুব শক্ত হাতে আমাদের রোজাটা নষ্ট করে দেওয়ার সেই প্রচেষ্টা সে চালিয়ে যাবে। সতর্ক থাকতে হবে, কোনোভাবে রোজার মাসের পবিত্রতা যেন আমাদের নষ্ট না হয়। আমাদের যুবক ভাই যারা আছেন রোজার মাসে তারাবির নামাজের পর সাহরি খাওয়া, এর আগে ঘুমাইলে ঘুম থেকে উঠে সাহরি খাওয়া বিরক্তিকর অনেকের কাছে। মনে করেন বাবা 2-3 ঘন্টা একটু টাইম পাস করি, সাহরি খাইয়া ফজরের নামাজ পড়ে একসাথে ঘুমাবো। টাইম পাস করার নামে আমরা কি করি যে অনেক সময় বিভিন্ন দোকানে দোকানে বাড়ির বাসা বাড়ির সামনে ক্যারাম বোর্ড আছে না, ক্যারাম বোর্ড সামনে নিয়ে 10-12 জন করে যুবক আমরা টাইম পাস করতেছি, গাফলা নিয়ে আমরা বসি, গাফলা। অনেক মানুষ ফেসবুক ঘাটাঘাটি করতে শুরু করে। রোজার মাসের এই রাত দিনের সময়গুলো এত গুরুত্বপূর্ণ, আর গুরুত্বপূর্ণ এই সময়টা আমরা যদি গাফলা আর ওই ফেসবুক আর ওই যে ক্যারাম এই ধরনের হাবিজাবি কাজ নিয়ে যদি আমরা কাটাই, তাহলে এর চাইতে আমাদের দুর্ভাগ্যের বিষয় আর কি হইতে পারে। আমাদের নবীজির ওসিলায় আমরা সুযোগ পেয়েছি আল্লাহর পক্ষ থেকে যে কম হায়াতের মাধ্যমে আমরা এমন সওয়াব কামাই করতে পারবো যে সওয়াব নিয়ে 700-800 বছরের ইবাদত করেওয়ালা মানুষ যারা, তাদের সাথে সওয়াবের টেক্কায় আমরা বিজয়ী হয়ে যাব হাশরের ময়দানে। আমরা যদি সুযোগ গ্রহণ না করি, আমরা যদি আল্লাহর দেওয়া এই নিয়ামতের অবহেলা করি, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন। আমাদের দুনিয়ার সংক্ষিপ্ত সময় কাজে লাগিয়ে আমরা অনন্তকালীন সেই আখিরাতের জীবনের সামান যেন কামাই করতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এখন শেষমেশ মিলাদ শরীফ হইব, আর আমারও কাজী টেকার কামরুল ইসলাম টাইম টান বাই জহুরুল ইসলাম সারা আগামী বছর তাবারু করে গরু দিবে। নারায়ে তাকবীর, সহি সাহেবান, দাতা সাহেবান, আল্লাহ তোমার বান্দা কবুল আর মঞ্জুর ফরমাও।